আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে আবারও অ্যাটাক করতে যাচ্ছে? আগামী 2 মিনিটে আমি ডোনাল্ড ট্রাম্পের এমন একটা স্বভাবের কথা বলবো যেটা শুনলে আপনার কাছে পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। 13 তারিখ সকালেই ট্রাম্প তার চিরচেনা বড় বড় ভাষণ দেওয়ার স্টাইলে বললেন আমেরিকান নেভি নাকি ইরানের সব বন্দর ব্লকেট করে দিবে। কিন্তু প্রবলেমটা এখানেই শেষ না। প্রবলেমটা হচ্ছে ট্রাম্প ইতিমধ্যেই ইরানের স্ট্রেট অফ হরমুজে ডাবল ব্লকেট বসিয়ে দিয়েছে। অর্থাৎ একদিকে যুদ্ধ জাহাজগুলোর উপর নজরদারি করা, আরেকদিকে তেলবাহী জাহাজগুলোর উপর করা চেকিং। এখানে প্রশ্নটা অনেক ভয়ঙ্কর, কারণ এটা কি আসলে কোনো প্রেসার তৈরি করার টেকনিক নাকি কোনো যুদ্ধ শুরু হওয়ার প্রথম ধাপ? কারণ আমরা সবাই জানি স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়া মানে বিশ্বের তেলের বাজারে আগুন লাগবে, আর পৃথিবীতে এমন একটা অর্থনৈতিক ভূমিকম্প হবে যেটা অ্যাকচুয়ালি মেজার করা পসিবল না। এই গল্পটা বুঝতে হলে আমাদেরকে একটু রিওয়াইন্ড করা লাগবে। 2018 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইরানের সাথে আমেরিকার করা একটা নিউক্লিয়ার চুক্তি তিনি ছিঁড়ে ফেলে দিলেন। সেই চুক্তিটার নাম ছিল JCPOA। তারপরে এই লোক শুরু করে ম্যাক্সিমাম প্রেসার নীতি, ইরানকে ব্যাংকিং ব্লক, একের পর এক নিষেধাজ্ঞা, তেল বিক্রি বন্ধ, স্যাংশন দেওয়া, এমন কোনো ওয়ে নাই যেটার মাধ্যমে সে ইরানকে প্যারালাইজ করার চেষ্টা করেনি। এখন ট্রাম্প এসে সেই সেম কাজটা আবারও করার ট্রাই করতেছে। আমরা সবাই জানি যে 7-8 তারিখে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি হয়, তারপর 11-12 তারিখে একটা নেগোসিয়েশন চলে প্রায় 21 ঘন্টার মতো পাকিস্তানের ইসলামাবাদে। এই নেগোসিয়েশনে ট্রাম্পের সাইড থেকে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বন্ধ করার যে দাবিটা ওইটা আবার তোলা হয়, কিন্তু ইরান এটা মানতে একদমই রাজি ছিল না, কারণ ইরানের কাছে মনে হচ্ছিল এটা একটা অতিরিক্ত দাবি। আর আমরা সবাই জানি ট্রাম্পের লেজ যেহেতু 12 বছরও সোজা হয়নি, এই জিনিসটাকে অজুহাত দেখিয়ে সে স্ট্রেট অফ হরমুজে ডাবল ব্লকেট দিয়ে দিছে। আর এটার ভুক্তভোগী হব আমরা, কারণ তেলের দাম ব্যারেল প্রতি অলরেডি $100 ছাড়িয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি এই ব্লকের শক্তভাবে মেনটেন হয় তাহলে এটা কনসিকুয়েন্স কি হতে পারে। এই জিনিসটা 3টা দিক আছে। একটা হচ্ছে সামরিক দিক,